আল্লাহ রহমত করলে বাড়িতে চলে যাবেন, বাড়ি থেকে এসেছেন বাড়িতে ফিরে যাবেন। কিন্তু যারা আসল বাড়িতে গিয়েছেন তারা আর ফিরে আসার কোনো সুযোগ নাই। এই মুহূর্তে যদি আপনাদের অষ্টদোনা গ্রামে আগুন লাগে, ফায়ার সার্ভিস এসে আগুন নিভাবে, কিন্তু অন্ধকার কবরে যারা এতিম হয়ে পড়ে আছে তাদের এই কবরে জাহান্নামের আগুন যে ঢুকবে, এত চিৎকার পারবে বাঁচাও বাঁচাও বাঁচাও। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার কোনো ফায়ার সার্ভিস সেখানে যাওয়ার কোনো সুযোগ। এই জন্যই আমার আল্লাহ বলেছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মৃত্যু যারা জীবিত এক হতে পারে না। জবানটুকুনি বলুন জীবন দেওয়ার মালিক কে? আরো বড় করে বলি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা প্রাণ দিয়া আপনারা বড় করে বলুন হায়াত এবং মওতের মালিক কে? এই মাহফিলে যারা এসেছেন, এমন হতে পারে আগামী বছর মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে মাটি থেকে সৃজন করেছি, আবার সেখানে তোমাদেরকে দাফন করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সেখান থেকে তোমাকে উঠানো হবে, যেই ময়দানে একত্র করা হবে ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে রব নাই ভুবন চিরদিন। কথা কোন ঠিক না বে ঠিক? চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার অষ্টদুনার বাবা, ও নলুয়া চাঁদপুরের বাবারা, বরুড়ার বাবারা, কুমিল্লার বাবারা, হায়াতের মালিককে। হায় হায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কয় বান্দা রে, তোমরা কি রূপে অস্বীকার করছো? বরং তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা বানিয়েছি। তোমরা ছিলে নির্জীব, আমি তোমাদেরকে সজীব বানাইলাম। বানানোর পরে কেউ মেম্বার হয়েছো, কেউ চেয়ারম্যান হয়েছো, পদ পদবি পেয়েছো। আমার আল্লাহকে আমি আল্লাহ তোকে বানানোর কারণে তুই এত কিছু অর্জন করেছিস। কেউ টিনের ঘরের মালিক, কেউ সনের ঘরের মালিক,
কেউ আবার বিল্ডিং ঘরের মালিক রেওয়াজি। কিন্তু আমার আল্লাহ কয় এত কিছু আমি দিলাম, ক্ষমতা দেহি আমি আবার নিয়ে যাই, সব মালিকানা একটা থাবা মেরে স্তব্ধ করে দিব। সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাদেরকে আমি আল্লাহ মরণ দিব। তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার করছো? তুমি ছিলে তো নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমার প্রাণ দিয়েছি। আল্লাহ কয়ে ফাবি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তেলাওয়াত করলে খারাপ লাগে, কোরআন শরীফ পড়লে খারাপ লাগে রে বাজি। আমরা সুন্নিরা অন্তরের ভিতরে আমার নবীর মহব্বত নিয়ে কথা বলি, কথা কোন ঠিক না রে বাজি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? হায়রে, কি দিয়া বুঝাবো? আমার আল্লাহ কয় আমি আল্লাহ একটা থাবা দিয়ে তোর সব শেষ করে দিব। তাবার নাম হলো মৃত্যু। মৃত্যু বড় কঠিন শব্দ রে বাজি, মৃত্যু বড় কঠিন। যার সামনে আজরাইল আসছে সে বোঝে। ওই দিনও দেখলাম একটা বক্তা ওয়াজ করতেছি, অনেক সময় মনে মনে ভাবতাম মরণটা যে কেমনে হয়। ওই দিন ভিডিওতে দেখলাম সেই মৃত্যুর কোলে স্টেজে ডলে পড়েছে, আর চোখগুলা উল্টাইয়া দিয়ে হাত দিয়া কি যেন একটা বাড়ি দিছে। বোঝা গেল আজরাইলে ভয়ঙ্কর স্রোতের সামনে এসে গেছে, আস্তে করে টেবিলের মধ্যে মৃত্যুর কোলে ডলে গেছে। এই জন্য লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না, যে কোনো মুহূর্তে আজরাইল আমাদের সামনে আসতে পারি। কথা কোন বাজান ঠিক না বেবি? এই উসমান মুহূর্তে বাজান কে কোথায় মারা যাবে জানে না রে বাজি। এই জন্য এই সমস্ত এই দুনিয়াতে কাজ জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, খুন করা যাবে না, গুম করা যাবে না, মানুষকে মারা যাবে না। এই জন্য যারা এই ঘটনার সঙ্গে জড়িত আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই কি চাই না? আর হাত তোলা বলা চাই কি চাই না? না, এই জন্য আমি বলেছি কি জানেন, এই যে দুনিয়াতে জুলুম করলে বিচার আছে না নাই? আর জোরে কোন শাস্তি আছে না নাই? এই জন্য আমার বাবারা রে, আল্লাহ রাব্বুল আলামিন কই বান্দা আমি আল্লাহ তোরে থাবা মেরা সব শেষ করে দিমু। তুই মনে মনে ভাবিস না মরলেই বুঝি সব শেষ হইয়া যাইব। মরলে তো কেবলমাত্র একটা পর্ব শেষ হলো, অনেকগুলা ঘাট আছে, প্রত্যেকটা ঘাটে ঘাটে তোমাকে জবাব দেওয়া লাগবে। বিদেশ গেলে বোঝা যায় এয়ারপোর্টে কত তল্লাশি হয়, কথা গণ ঠিক না বেঠি? হ্যাঁ, ওই অচিন দেশে যদি যাইবা সময় থাকতে আমার রবকে সন্ধান করো। আমি প্রায় মাহফিলে বলি সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। ওরে মন, সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না? সময় গেলে সাধন হবে না। জানো নি মন খালে বিলে খালাসেনি, জানো নি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। খালের মধ্যে পানি না থাকলে মাছ থাকবো নি, মিন মানে মাছ। জানো নি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। কি আর হবে পাতাল দিলে? পাতাল দিলে মানে আনতা বা কারেন্টের জাল।
খালের মধ্যে কারেন্টটা জল ভাইতে রাখলে মাছ লাগবো নিও এক লাগবে তোর মাথা ঠিক আছে নি বেহুদা যেখানে খালের মধ্যে পানি নাই কারেন্টটা জাল জাননি মন খালে বিলে দেখছেন আমি যেমনি যাই মাঠে নিয়ে যা যদি মনে করি যে 2 ঘন্টা কথা হাসি দি মধুর কথা ডাইনে মামা যাইতামই না এটাও সম্ভব ভাই আমরা কি খারাপ ছাত্র ছিলাম কাদরে কি খারাপ ছাত্র ছিলাম ভাই মারা আরে জাননি মন খালে বিলে থাকে না মিন জল শুকালে কি আর হবে পাতা দিলে যদি মোহনা শুকনা থাকে যদি খাল শুকনা সময় গেলে সাধন হবে না ওরে মন সময় গেলে সাধন হবে না অসময়ে কৃষি করে মিছামিছি হেঁটে মরে গাছ দিদি হয় বীজের জোরে তাতে ফল ধরে না তাতে ফল ধরে না সময় গেলে সাধন হবে না হাইরে মন সময় গেলে সাধন হবে না ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না দুনিয়াতে বাটফারি কইরা সিটানি কইরা সুদ খাইয়া ঘুষ খাইয়া নবীর বিরুদ্ধে কথা কইয়া ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা কবরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না কথা বলেন বাদান ঠিক কিনা এই জন্য বলছি সময় গেলে সাধন হবে না কারণ যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না এই জন্য আমার আল্লাহ বলে ও বান্দারা তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো তোমরা ছিলে নিষ্প্রাণ আমি আল্লাহ প্রাণ দিয়েছি রে এক ফোঁটা পানি থেকে রক্ত থেকে জমাট রক্ত থেকে গোশতের টুকরা থেকে হাড্ডি এমন ভাবে আমি আল্লাহ সুটাম দেহ বানাইলাম আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ অবশ্যই বসে লাম লাম কদ অবশ্যই 2টা তাকিদ ব্যবহার করেছেন হাসান না বলে আহসান বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে অবয়ব সুন্দর নমুনায় সৃজন করেছি বানিয়েছি আপনারা জবান খুলে বলুন আমাদের চেহারার ডিজাইনার কে এই আওয়াজে মানি না জোরে বলুন কে এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন শেষ বেলা আমার আল্লাহ কি কয় শুনিন কয় সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে মরণ দেওয়ার পরে যখন আমি আল্লাহ তোমার জীবন দিব অন্য কোথাও যাবে না আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর কাছেই তোমরা ফিরে আসবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মরণ বড় কঠিন এই কঠিন আযাব থেকে বাঁচতে হলে আমাদের সকলকে ঈমানকে তাজা করা লাগবে আমার ভাই বলছিলেন ঈমান এমন একটা সম্পদ আমরা লড়াই করি ঈমান নিয়ে ঈমান এমন একটা সম্পদ যে ঈমান না থাকলে আমলের কোনো দাম নাই আরো বড় করুন দাম নাই এই জন্য আমার যুবক ভাইয়েরা কি ভাষায় ওয়াজ করব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারি আমি আল্লাহ তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য দলিল ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ বানাইছি তোমারে একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এখন গোলামির মাধ্যমে স্মরণ হয় একজনের তিনি কে নামাজের মাধ্যমে স্মরণ করি একজনকে জবান খুলে বলো তিনি কে আল্লাহ কি কয় শুনেন আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলে বান্দারে তোমরা আমাকে স্মরণ করো তাফসীরের মধ্যে দেখেছি আযকুরকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা আপনার আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে গুনাহ মাফ
এবং রহমতের সামিয়ানার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই গুনাহ আছে না নাই? আর মায়ার সুরে বলে গুনাহ আছে না নাই? এই জন্য আমার ও অষ্টদনের বাবারা অনুরোধ করে বলি, আজরাইল এই অষ্টদনা চিনে কি চিনে না? কেমনে? দাদার কাছে আইছিল, দাদার বাপের কাছে আইছিল, আগামীতে আমরা কাছে সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে নাকি 5 দিন আগে আইব, যাবো টেয়া পড়িস, এই তো সময় মতো আইব, টট্টার ধরে নেব। সে যে নামে আজরাইল, সঠিক সময় অষ্টদনা তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, একটা রাস্তা বাকি আছে কইরা লই, তারপরে 1 সপ্তাহ পরে আইন নাকি? কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল শিনে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বাবারা, হায়াতের মালিককে কষ্ট হচ্ছে আপনাদের? বাবার চেহারার দিকে তাকায়া তাকায়া ওয়াজটা শোনেন, মায়ের চেহারার দিকে তাকায়া তাকায়া ওয়াজটা শুনেন। দাদার যেই দশা হয়েছে, আমার সেই আনুষ্ঠানিকতা বাকি আছে। এখন বলবেন দাদার আনুষ্ঠানিকতা কি? মারা যাওয়ার পরে অষ্টদনায় মাইকিং হয়েছে, তার মানে বোঝা যায় আমারও মাইকিং। দাদা মারা যাওয়ার পরে দাদারে গরম পানির জল দিয়ে গোসল করছে, আমারও গোসল। আবার কবর একটা করবেনি, আবার আমরা সাদা কাফনটা পরাইবনি, মাটিতে চাপা দিয়া সবাই চলে আসবেনি। এই জন্য এই আনুষ্ঠানিকতা আমাদের বাকি আছে। কথা কোন ঠিক কিনা? ভাই রে, কি ভাষায় কথাগুলো বুঝাবো? কবর বড় সাংঘাতিক জায়গা রে বাবা। আমার নবী, আপনার নবী মেরাজে যাওয়ার সময় বলেন, আমি যাওয়ার সময় দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। আর বেনামাজের জন্য 3টা শাস্তি বড় ভয়ঙ্কর। 1 নম্বর শাস্তি হলো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি এমন জোরে তোমার একটা চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ডুইকা যাইব। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ টাকার ভাগ নাই, দুনিয়ার মানুষ জমিনের ভাগ নাই, কিন্তু দুনিয়ার মানুষ কবরে কষ্টের ভাগ নেওয়ার ক্ষমতা, মরণের কষ্টের ভাগ নেওয়ার ক্ষমতা। এই জন্য রে আমার বাবা, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায়, ওই আজরাইলটা অষ্টদনায় তোমার ঘরে আসার আগে, বরুড়ার জমিনে আসার আগে, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে ঘরে আসার আগে আল্লাহর বিধান দরকার আছে না নাই? আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কয়জন? ও বন্ধুরি, আমার নবী, আপনার নবী বলেন কবরের শাস্তি বড় ভয়ঙ্কর। এই জন্য কবরের আযাব কোন কারণে হয় আমার নবী বলে গেছেন। 1 নম্বর প্রশ্রম করে পবিত্র দর্শন না করলে কবরের শাস্তি হবে। 2 নম্বর চুগলখুরি করলে কবরের শাস্তি হবে। বেঈমান হইয়া কবরে গেলে কবরের শাস্তি হবে। এক আল্লাহর বান্দা মারহাবা কর, নামাজ পড়ে রোজা করে, মাথার মধ্যে পাগড়ি, এত সুন্দর দাড়ি, মানুষ বড় ভালোবাসে,
কিন্তু বাজারের ভিতরে বড় এক নম্বর ব্যবসায়ী। নামাজ পড়ার কারণে মানুষ তারে বড় ভালোবাসে, নামাজ পড়ার কারণে মানুষ তারে মহব্বত করে। দাঁড়িয়ে আছে, টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, এই কিসিমের ব্যবসায়ীগুলো বাজারে বড় ভালো ব্যবসায়ী হয়। এ আমার যুবক মায়েরা, মানুষ তার নামাজ দেখে অভিভূত, মানুষ তার চলাফেরা দেখে সন্তুষ্ট, এই জন্য ব্যবসাটা বড় চাঙ্গা। আল্লাহ না করুক, আমার না করুক, আপনার না করুক, হায়াত যেই দিন আছে চলে যেতে হবে, কিন্তু ওই মানুষটার কাছে অকালে হঠাৎ করে মৃত্যু চলে এসেছে, অকালে হঠাৎ করে মৃত্যু চলে এসেছে। দেখবেন আমাদের এলাকার ভিতরে হঠাৎ করে মারা গেলে মানুষ বড় আফসোস করে। কথা কোন ঠিক না বেডি? কই রোগ নাই, বিমার নাই, অনেক দেখেন আজকে এত হাজার মানুষ নার্সিং, আমাকে তোলার সময় দেখছেন কোনো কোলাহল নাই, এখন প্যান্ডেল ভরে গেছেন, আমার এই বাড়িটা এই দিকটা উঠতেছে, মানুষের কোনো ধাক্কা ধাক্কি নাই। ওই মাদ্রাসাটা উদ্বোধনের সময় দোয়ার টাইমে এই মানুষটা দাঁড়ায় রয়েছে। সেটটার নাম কি? স্যামসাং আলট্রা 2 পার্ট নাকি 24, দ্যাটস 2 পার্ট আলট্রা স্যামসাং সেটটা। এবং এই সেটটা এখানে মানুষও নাই, বেশি মানুষও কোলাহল ছিল না, কে জানে তার ভাইজানের সেটটা নিয়ে গেল। দেখছেন চলে গেল একটা সেট। আসছেন মাহফিলে, লোকটা মাদ্রাসা উদ্বোধন করবে, অথচ লোকটা একদম নিউ একটা সেট নিয়ে আসছে বাহির থেকে, এই সেটটা নিয়ে গেছে। আপনারা বলুন তো, চলার পথে যে অন্যায়গুলো হয়, বান্দার হক যদি আপনি নষ্ট করেন, আপনি কি মাপ পাবেন? পাবেন না। আমার যুবক ভাইয়েরা, ওই লোকটা হঠাৎ করে মারা গেছে, মানুষগুলা অত্যন্ত আবেগে আপ্লুত হয়ে গেছে। এই জন্য মানুষ কাজ বন্ধ করে তার জানাজার জন্য প্রস্তুতি নিতেছেন। আর একদল মানুষ তার কবর খোঁড়ার জন্য চলে গেলেন গুরুস্থানে। গুরুস্থানে যাওয়ার পরে বাবার আমার কবর করলেন। কবর করার সময় যেই মাত্র কবর পুরা শেষ হলো, এবার তারা তাকায় দেখতেছেন কবরের ভিতরে 2টা সাপ হাজির হয়ে গেছে। ইন দি মিন টাইমে মানুষগুলা ডরে ভয়ে বাড়িতে চলে গেছে। এলাকার মানুষের ডাক দিয়ে কয়, শোনেন না, আমরা গেলাম কবরস্থানে কবর খুঁড়তে, লোকটা ভালো মানুষ ছিল, আমরা সবাই গিয়েছি কবর করা দেখার, কবর করতে অংশগ্রহণ করার জন্য, কিন্তু কবর করা শেষ হওয়ার পর আমাদের কাছে দেখলাম সাপ এসে গেছি, এখন আমরা কি করব? এলাকার মানুষ বললে কবরটা বাদ দিয়ে দাও, আবার নতুন করে কবর করো। একটা কথা মনে রাখবেন, সাপ কি অভিশাপ না আশীর্বাদ? অভিশাপ। এই অভিশপ্ত সাপ কবরের মধ্যে যখন চলে এসেছে, তারা আর একটা কবর করলো। আর একটা কবর করার পরে কবর করা শেষ হয়ে গেছে, ওরা তাকায়া দেখতেছে সাপ এসে গেছে। এখন মানুষ বলে 1বার 2বার চিন্তায় পড়ে গেল। এরপরে মানুষগুলো বাড়িতে না যাইয়া আল্লাহর বন্ধুর কাছে যাইয়া বলে, ও আল্লাহর বন্ধু, আমাদের একটা ভালো মানুষ মারা গেল, লোকটারে কোনোদিন নামাজ কাজা করতে দেখি নাই, লোকটা কোনোদিন কাউরে গালি দিতে দেখি নাই, কিন্তু লোকটাকে কবরে দেওয়ার আগেই প্রথম কবরটা কুড়ার পরে কবরে সাপ এসে গেছে, দ্বিতীয় কবরটা কুড়ার পর আবার সাপ এসে গেছে। এখন কি করব? এখন কি করব? ওই মুহূর্তে এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলেন, এবার আর একটা কবর করবা, এই কবরে সাপ থাকলেও দাফন করবা, না থাকলেও দাফন করবা। এবার সবাই যাইয়া কবরস্থানের কথা শুই না কবর করতে শুরু করলো। এই কবর কুড়ার পর দেখতেছে কবর সুন্দর করে কুড়া হয়েছে, সাপ নাই, কিছু নাই। এবার আনন্দে বাড়িতে গেল। এবার মায়েরটারে লাশটা নিয়ে আসলো জানাজার ময়দানে, সুন্দর করে জানাজার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার পাগলরা সবাই মিলে তাকে গুরুস্থানের মধ্যে নিয়ে যাবে। কবরের সাপ, কবরের মধ্যে কোনো সাপ নাই। যুবক ভাইরা, যেই মাত্র লাশটারে কবরস্থানে নিয়ে গেছে, লাশটারে নামাইবো, ওই মুহূর্তে দেখতেছে কবরে আস্তে আস্তে সাপ ঢুকতেছে। আল্লাহর বন্ধু বলছেন, কবরে সাপ থাকলেও দাফন করবা, না থাকলেও দাফন করবা। এবার ওই লাশটারে আর কবরে কেউ না নাইমা, লাশটারে কবরের মধ্যে ফিক্কা মেরে ফেলে দিল। এরপরে মাটি দিয়ে তারা সবাই বাড়ির মধ্যে যাওয়ার আগে এবার ময়দানের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। লোকটারে কোনোদিন নামাজ কাজা করতে দেখলাম না, লোকটা কোনোদিন
ঝগড়া করতে দেখলাম না, কিন্তু লোকটার কবরের মধ্যে সাপ এসে গেছে কেন? মানুষের ভিতরে একটু আনাগোনা শুরু হয়ে গেল। বন্ধুরে বন্ধুরে, বাবা এবার সাপটা কেন আসলো? মানুষ বড় জল্পনা কল্পনা আনাগোনা শুরু করলেন। একটা লোকে ডাক দিয়ে কই, আমরা বাহির থেকে দেখেছি লোকটা অনেক ভালো, কিন্তু লোকটার মধ্যে আসলে কোনো সমস্যা আছে কিনা আমরা তো বাহির দিকে দেখি নাই। আমার মনে হয় তার পরিবারের কাছে জিজ্ঞেস করলে আসল কথাটা পাওয়া যাবে। এবার মানুষ তার বাড়ির মধ্যে চলে গেল। যাওয়ার পরে জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দি, তোমার স্বামী অকালে চলে গেল, আমরা সবাই দুঃখ করি, কিন্তু দেখতেছো তো প্রথম কবর খুললাম, কবরের মধ্যে সাপ, দ্বিতীয় কবর খুললাম, কবরের মধ্যে সাপ, তৃতীয় কবরটা কুড়ার সময় আমরা সাপ দেখি নাই, শেষ পর্যন্ত সাপের মধ্যে তাকে ফেলে দিয়ে আসলাম। তুমি তো তোমার স্বামীর সঙ্গে সংসার করেছো। এই আমার অষ্টদনার মা, হাদিস শরীফের মধ্যে দেখেছি কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীটা এত ভালো ছিল, আমি আমার স্বামীর প্রতি সন্তুষ্ট ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীটাকে জান্নাত দিয়ে দেয়। আবার কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা এত ভালো ছিল, আমি তার প্রতি রাজি এবং সন্তুষ্ট ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর এই কমেন্টসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। এই জন্য আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও বন্ধু, বিদায় হজের বাসনে আমার নবী বলেছেন, হে পৃথিবীর পুরুষ জাতি, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা নিজের জন্য যা পছন্দ করবা তোমার স্ত্রীর জন্য তাই পছন্দ করবা। স্ত্রী তোমার কাছে দাসী নয়, বরং স্ত্রী তোমার কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? এরপরে মানুষগুলো জিজ্ঞেস করলো, ও আল্লাহর বান্দি, আমরা কবর দেওয়ার পর আমরা দেখেছি কবরের মধ্যে সাপ, তোমার স্বামী তো বাহির দেখছি নামাজ পড়েছে, দেখেছি রোজা রেখেছে, দেখেছি তোমার স্বামী অনেক ভালো, ব্যবহার গুলো ভালো, তুমি এমন কিছু জানোনি যে এই কাজটা বেশি ভালো ছিল না, এই কাজের কারণে তোমার স্বামীর কবরে সাপ অগ্রিম এসে গেছে? এমন কোনো কাজ কি তুমি জানো কিনা যে এই কাজের কারণে সাপ তোমার স্বামীর কবরে অগ্রিম চলে এসেছে? এবার স্ত্রীটা ডাক দিয়ে, ও সমাজবাসী, আমি জানি আমি অনেকবার বারণ করেছি। কয় কি বারণ করেছো? আপনার দেখেছি আমার স্বামী ব্যবসা করে, কিন্তু আমার স্বামীর একটা বদ অভ্যাস ছিল, আমার স্বামী ব্যবসায়ী পণ্যের সঙ্গে পাথর মিশাইয়া বিক্রি করত, ওজন বাড়াইয়া মানুষকে ঠকাইতো। আমি বারবার বলছি এত টাকার দরকার নাই, এত পয়সার দরকার নাই, আমার স্বামী আমার কথাটুকু মানে নাই। আমার মনে হয় আমার সে মানুষের ঠকাইছে, আল্লাহ মনে হয় তাকে এমন বিপদের মধ্যে ফেলাইছে। ভাইয়ের আমার, একটা কথা মনে রাখবা, কেউ দেখে না, দেখে একজন। জবান খুলে বলুন তিনি কে? এখন বলো, হুজুর আমার দেশে চালের মধ্যে গমের মধ্যে পাথর মিশাই না। এখন বলে, হুজুর আমার চাউলের মধ্যে পাথর মিশাই কেউ বিক্রি করে না। বিক্রি করে না। 2 নম্বরই কত প্রকার ও কি কি বাংলাদেশে দেখলে বোঝা যায়। চাউলের এমন ভাবে মেশিন দিয়ে কাইটটা মিনিকেট বানাইছে, উদ্দুর মোড়া চাউলের ডিজিটাল বানাইছে, আবার ওই যে মুড়া চালের দামে বিক্রি করতেছে। এটা হইলে ওই যে যারা বেহেস্তে টিকিট বেচে হারার মতন, জান্নাতে টিকিট বেচুন না এলাকায় আসেনি রে বাজি। এরা কি 1 নম্বর না 2 নম্বর? 1 টাকা 14 নম্বর। আমি মনে করি হেরার নাম বাড়ি নাই। কথা কোন ঠিক না? এই জন্য আমার ভাইয়েরা, ফাল্লা যে টান দে, দাড়ি ফাল্লা আসেনি, এম দাড়ি ফাল্লা আছে না, এই যে এমনি ধরে না, দাড়ি পাল্লা ধরে এমনি একটা বাড়ি দেয়। এই যে না, দাড়ি পাল্লা এখন আর চলে না, এখন ডিজিটাল এসে গেছে। ডিজিটাল কথা বলেন ঠিক না বেটি? যেটা চলে না এটা চালান যাইব, চল
না ঠিক আছে জিরাইলো এরা একটা চা দিছে বুঝছেন ঠান্ডা আর বাপ দিছে লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আসল ঘরের নাম কি আরো জোরে কোন কি 200 বছর আগে যারা চলে গেছে এরা কোথায় আবার 500 বছর পরে আমরা থাকবো কই কিয়ামত একদিন হইবনি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা উখরা শেষ আমরা নিজেরা লোক তো মাহফিল কমিটির লোক নিবা যান সবাই হ্যাঁ বিডিআর আছে এখন তো বিশেষ করে বড় কঠিন রে দেশের যে পরিস্থিতি এই বাবারা কথা করেন না আওয়াজ করেন ইজ্জতের মালিক কে আরো বড় করে কে মারহাবা জোরে কোন না শেষ তো আমি তো 15 মিনিট ফ্রেম নিয়ে শেষ আমি কই যাবেন না এত বর্তমান মাহফিল আছে আজকের আলোচনাটা ব্যতিক্রম হয়েছে আরেকটু আলোচনা করা দরকার তাই না আজকে আলোচনাটা চলতেছে আমি একটু এখন অন্যদিকে যাইতেছি লইরা লিখতে শুকরান আল্লাহু আকবার তুমি জীবন তুমি একটু সবাই কণ্ঠ খুলো তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার নিজের হাতের লেখা গজল 3 বছর হয়েছে গজলটা অনেক লোক এটা শুনছে ঠিক না তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুল দানিতে হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুর বলো সুবহানাল্লাহ ও বন্ধু আল্লাহ বলে মিনহা নুখরিজুকুম তারাতান উখরা একদিন এমন একটা সময় হবে রে এই কবর থেকে মানুষ ওইটা হাসরের ময়দানে একত্রিত হবে যাররা যাররা পরিমাণ যেই ময়দানে হিসাব হবে ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান জোরে কোনা ঠিক কিনা আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন, হাশরের ময়দানে একটা ময়দানে সকল মানুষ একত্রিত হবে, বাইদা আফরা, এমন মাঠটা হবে রে যেই ময়দানের মাটিগুলো হবে পুরা মাটি, পুরা মাটি, ওই পুরা মাটি হবে রে কয় কাকুর সাতিন নাকি, ওই ময়দানে কোনো উদ্ভিদ থাকবে না, কোনো গাছপালা থাকবে না, লাইসা ফিহা লামুন লিআহাদিন, সেখানে কারোর জন্য কোনো আলামত থাকবে না, এমন একটা ময়দান হবে, সব ময়দানটা পুরা মাটির মাঠ। কয় কি মাঠ? কয় বাইদা আফরা, ওই ময়দানটা পুরা মাটির মাঠ, কাকুর সাতিন নাকি, ওই ময়দানে কোনো উদ্ভিদ থাকবে না, মাতারাত বিঘাত উপরে সূর্য থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার নবীর পাকের কাছ থেকে শুনেছি, আমার নবী আপনার নবী বলেছেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান, হাশরের ময়দানে যেই মাঠটার ভিতরে মানুষ একত্রিত হবে, ওই ময়দানে মানুষের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। এবার আয়েশা সিদ্দিকা বলেন কুলতু, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই ময়দানটা তো এমন মাঠ আন-নিসা ওয়া গুরুল ওয়ার রিজালু জামিআ, আল্লাহর হাবিবকে আয়েশা সিদ্দিকা কই ইয়া রাসূলুল্লাহ, ওই ময়দানে নারী থাকবে, পুরুষ থাকবে, কি করবে? কই ইয়ানজুরু বাদুহুম ইলা বাদিন, একজন আরেকজনের দেখবে, এটা কেমন ধরনের লজ্জার মাঠ লাগে না গো। আল্লাহর হাবিব বলে ইয়া আয়েশা, হো আয়েশা শোনো শোনো শোনো, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদিন, হাশরের ময়দানটা এমন কঠিন হবে রে, একজনের পাশে একজন থাকতে পারে কিন্তু একজনের দিকে আরেকজন তাকাইবার একটা সেকেন্ডের জন্য সুযোগ হবে না। কথা বলেন ঠিক কিনা? হায় রে মানুষ শুধুমাত্র কি পড়বে? নাফসি নাফসি বলে কাঁদবে, সবার মুখের মধ্যে একটু আওয়াজ নাফসি নাফসি বলে কাঁদবে। ও বন্ধুরে আমার, আমার নবী ওই ময়দানটা এমন ময়দান হবে, কিছু কিছু মানুষের নখগুলো হবে তামার নখের মতন, এই নখ দিয়া তাদের চেহারা চামড়া তুইলা গালের গোশতগুলো টেনে টেনে খাওয়া বক্ষণ করবে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করবেন আল্লাহ ওরা কারা গো যাদেরকে এমন ভাবে দেখতেছি, যারা এমন ভাবে নিজের গোশত নিজে কামড়ায়া খাইতেছি, ওরা কারা? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ বন্ধু, এই হাশরের ময়দানে যারা নিজের গোশত নিজে কামড়ায়া খাইতেছে ওরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারীর দল। আমাদের অষ্টদোনার মধ্যে গীবতকারী আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? এই জন্য গীবতকারীর শাস্তিও আছে না নাই? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা জিনার চাইতে আরো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের প্রেমে কেন আমরা দেওয়ানা? মোরা সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে? কেন আমরা সুন্নি, আমরা শাফাত মানি? ওই দিন দেখলাম একটা মৌলবী, সে ওয়াজের মধ্যে বলতেছে আমার নবী শাফাত করবে, দূরের কথা আমার নবীর জান লইয়াই নাকি ঠেলা ঠেলি। কয় নবী নাকি বলবে নেকের পাল্লা বাড়ি হয় না বদের পাল্লা বাড়ি হয়, এই কথা নাকি বলবে। এখন আমি অষ্টদুনার মধ্যে প্রশ্ন করতে চাই, আপনারা জবান খুলে বলুন, আমার নবী কি নিজের জন্য কাঁদবে নাকি উম্মতের জন্য? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, হাসুরের ময়দানে এমন একটা ময়দান হবে, আমার আল্লাহর হাবিব বলতেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। হাসরের ময়দানে তিন ধরনের মানুষ সুপারিশ করবে। এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো শহীদগণ, তিন নম্বর হলো আলেমগণ। এখন প্রশ্ন হলো শাহাদাতে কুবরা বলতে
বলতে একটা শব্দ আছে। আর নবীগণ যাইয়া আমার নবীরে ধরবো, ওই আলেমগণ যাইয়া আমার নবীরে ধরবে, ওই শহীদগণ যাইয়া আমার নবীরে ধরবে। আর আমার নবী হবে শাফাআতে কুবরা। আমার নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ কইরা ফেলাবে কিন্তু অন্তরে ঈমান আছে, আমি নবী তাদের জন্য শাফাআত করব আল্লাহর দরবারে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নবীর শাফাআত আমরা চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। মোহাব্বতে কন্যা আল্লাহু আকবার। আমরা নবীর শাফাআত চাই কি চাই না বাজি? আমার নবীর শরীর মোবারকে কবরে থাকবেন কি থাকবেন না? যারা বলে কবরে নবীর ছবি দেখাবে তাদের সাথে কোনো সম্পর্ক? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবীর শরীর মোবারকে কবরে থাকবেন, আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করবেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আর যারা আছে না নাই? এই বিশ্বাসের লক্ষ্যে অষ্টদনা পাক পাঞ্জাতন সুন্নিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন হয়েছে আজকে। কথা কোন ঠিক কিনা? এই মাদ্রাসাটা এলাকার জন্য নিয়ামত না কেয়ামত?